নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার রায়গঞ্জে। মঙ্গলবার রাতে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। জানা গেছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রায়গঞ্জের সুভাষগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ কর্মীরা। সেখানে ডাকাতির উদ্দেশ্যে বেশ কিছু দুষ্কৃতী জড়ো হয়েছিল। সেই সময় পুলিশে অভিযান চলাকালীন বেশ কয়েকজন পালিয়ে যায় এবং ধরা পড়ে যায় 4 জন দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম সুমন সরকার, তার বাড়ি রায়গঞ্জের কাঞ্চনপল্লী এলাকায়। অপর ধৃতরা হলো গৌরব সরকার, সুজয় দাস এবং রাকেশ পাসওয়ান। তারা রায়গঞ্জের সুভাষগঞ্জ সংলগ্ন এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে একটি গুলিভর্তি 9mm পিস্তল উদ্ধার করেছে পুলিশ। তাদের রায়গঞ্জ জেলা আদালতে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। চলতি বছর গত 21শে অক্টোবর থেকে এই রাজ্যে শুরু হয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পের সমীক্ষা। দীর্ঘ প্রতীক্ষার পরে এই সমীক্ষার মাধ্যমে মূলত আসল উপভোক্তাদের নাম নির্বাচন করে একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। এই সমীক্ষার সময় উপভোক্তাদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড দেখা হবে। এছাড়াও 2024 সালে বাংলা আবাস যোজনা ঘরের তালিকা যাচাই করা হবে, যা সমীক্ষা কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দীর্ঘ অপেক্ষার পর অনেক পরিবার সরকারি ঘর পাওয়ার আশায় এবার সফল হতে চলেছে। উত্তর দিনাজপুর জেলাতেও জোর কদমে চলছে সমীক্ষার কাজ। প্রাথমিক সমীক্ষা পর্ব শেষে এই জেলাতে শুরু হয়েছে জেলা স্তরের সমীক্ষা পর্ব। সম্প্রতি রায়গঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তে চলে এই কর্মসূচি। জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের এসপি সানা আক্তার, মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অন্যান্য আধিকারিকেরা সমীক্ষা অংশগ্রহণ করেছিলেন। উল্লেখ্য, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটে উল্লেখ করেছেন যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে আবাস যোজনা ঘরের টাকা প্রদান করা হবে উপভোক্তাদের। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভিসি দীপক কুমার রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিয়ে আন্দোলন নামল সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সংগঠনের বিশ্ববিদ্যালয় ইউনিট কমিটির সদস্যরা। বুধবার এই ইস্যুতে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান তারা। সংগঠনের আহ্বায়ক বিজয় দাস এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বর্তমান ভিসি বাংলা বিভাগীয় প্রধান থাকাকালীন অনৈতিকভাবে বিজেপি মনোভাবাপন্ন কাছের লোকেদের অনৈতিক স্কলারশিপ পাইয়ে দিয়েছেন। স্কলারশিপের টাকা পাওয়ার পাশাপাশি গেস্ট লেকচারারদের জন্য বরাদ্দ অর্থ পাইয়ে দেওয়া হয়েছে, যা বেআইনি। এ বিষয়ে রাজ্য সরকার এবং রেজিস্ট্রারের কাছে ভিসি দীপক কুমার রায়ের বিরুদ্ধে উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছেন বিজয়বাবু। প্রথমেই আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি, আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এসেছেন। আমাদের কাছে একগুচ্ছ কাগজ রয়েছে। আমাদের বর্তমান যিনি উপাচার্য রয়েছেন, তিনি যখন ডিন ছিলেন, এইচওডি ছিলেন বাংলা ডিপার্টমেন্টে, তিনি তখন স্কলারদের, ওনার নিজের স্কলারদের অনৈতিকভাবে আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে টাকা পাইয়ে দিয়েছিল। আজকে আমরা লক্ষ্য করলাম শুধুমাত্র এবিভিপি করে যারা, সেই সমস্ত বিজেপির যারা স্কলার, তাদেরকে টাকা পাইয়ে দিয়েছেন আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন থেকে গেস্ট লেকচার টাকা থেকে। এই যে অনিয়ম, এই যে অনৈতিক, এই যে দুর্নীতি, এটাও একটা স্ক্যাম। আমি আপনাদের মাধ্যমে আমি রেজিস্ট্রার স্যারকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে বলতে চাই যে ওনার বিরুদ্ধে একটা তদন্ত করা উচিত। উনি তো সবার বিরুদ্ধে তদন্ত করছেন, ওনার বিরুদ্ধে তদন্ত করবে কে, এটা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই। রায়গঞ্জ পৌরসভা প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ দীনদয়াল কল্যাণী স্মরণে দীর্ঘদিন ধরে দুস্থ সাধারণ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে পরিবারের সদস্যরা। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় অন্নপূর্ণা ভান্ডার নামে ভ্রাম্যমাণ গাড়িটি প্রতিদিন প্রায় 4000 মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী তুলে দেয়। বুধবারে মানবিক কর্মসূচি 1100 দিনে পা রাখলো। এই উপলক্ষে রায়গঞ্জ স্টেডিয়ামে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এখান থেকে সাধারণ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন উপস্থিত বিশিষ্টজনেরা। সাধারণ মানুষের স্বার্থে এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এদিনের কর্মসূচিতে পৌরসভা প্রশাসক সন্দীপ বিশ্বাস, পরিবারের পক্ষে বিশিষ্ট সমাজসেবী নারায়ণ কল্যাণী, চৈতালি ঘোষ সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিনের কর্মসূচিতে। যেমন কি আপনারা জানেন, আমার বাবা স্বর্গীয় দীনদয়াল কল্যাণী মহাশয়ের স্মৃতিতে আমরা এই রুটির গাড়িটা পরিচালনা করে থাকি। আজকে এই রুটির গাড়ির 1100তম দিন, সেজন্য আমরা একটু ভালোভাবে সেটাকে পরিবেশন করছি। কত লোক খাবে? ডেইলি মোটামুটি 3.5 থেকে 4,000 লোক খেয়ে থাকে।
হ্যাঁ, 3.5 থেকে 4,000 রুটি মানে তৈরি হয়ে থাকে এবং যতখানি মানে সম্ভব আছে, যত ম্যাক্সিমাম লোকরা খেতে পারেন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। আজকে যেহেতু একটা বিশেষ দিন, তো আমরা মোটামুটি 5,000 লক্ষ্য রেখেছি যে 5,000 রুটি আমরা আজকে তৈরি করব। রুটি আছে, ডাল আছে, আলু ফুলকপি সবজি আছে, মিষ্টিতে পায়েস আছে অ্যান্ড ফ্রাইড রাইস আছে। খুবই আমরা গর্বিত, কারণ দিনুদার সঙ্গে আমরা রাজনীতি করেছি, একসঙ্গে এক পরিবারের মতন থেকেছি। সেই দিনুদার স্মৃতির উদ্দেশ্যে, পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে তার পরিবারের পক্ষ থেকে উর্মিলা বৌদি এবং তার 2 পুত্রদ্বয় নারায়ণ কল্যাণী, কৃষ্ণ কল্যাণী, ওনারা পারিবারিকভাবে আজকে এই ভান্ডারা গাড়ি আজকে 1100তম দিনে আজকে পা দিল। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের যে সর্বস্তরের মানুষদেরকে দুপুরে যে আহার তুলে দিচ্ছেন এই অন্নপূর্ণা ভান্ডার নামক গাড়ি থেকে, এটা খুবই আমাদের কাছে গর্বের। দিনুদার স্মৃতিকে জীবিত রাখবার জন্য যে প্রচেষ্টা, এটা সার্থক রূপ পাচ্ছে বলে আমি বিশ্বাস করি। রায়গঞ্জে ঐতিহ্যবাহী সাহিত্য সংস্কৃতি পত্রিকা উদিরনের 48তম সংখ্যা প্রকাশিত হল বুধবার। এদিন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে আয়োজিত একটি অনারম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে পত্রিকা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সাহিত্য সংস্কৃতি, ভ্রমণ, চিকিৎসা বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে কলকাতা সহ উত্তরবঙ্গের কবি সাহিত্যিকদের লেখা স্থান পেয়েছে বইটিতে। পত্রিকাটির সম্পাদক স্বপন মজুমদার। আর আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সাংস্কৃতিক এবং সৃজন কর্মের পরিধির যাতে ব্যাপকতা লাভ করে, এবং সেই জন্য আমাদের যেমন বড় বড় বিশেষ করে বিখ্যাত লেখক যেমন একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখকরাও আমাদের সংখ্যায় লিখেছেন। তপন বন্দ্যোপাধ্যায়, সিরাজ পুরস্কারপ্রাপ্ত, ভগীরথ মিশ্র, এই বড় বড় সাহিত্যিক এরা যেমন লিখেছেন, সেই সঙ্গে সঙ্গে আমাদের নবীন যারা আছেন এবং কলকাতারও আরো কিছু বিখ্যাত কবি তারাও লিখেছেন। এবং আমাদের এইখানকার যারা রায়গঞ্জে শুধু নয়, আমাদের জেলা এবং উত্তরবঙ্গ, আর বিশেষত রায়গঞ্জে বেশি, যেহেতু আমাদের রায়গঞ্জ থেকেই কাগজটি প্রকাশিত হয়। আমরা চাই যে এইখানকার যারা লেখক তাদের এটা একটা প্ল্যাটফর্ম হোক। এই প্ল্যাটফর্ম তো আসলে সিঁড়ি দরকার, প্রথমেই তো বড় জায়গায় ওঠা যায় না। সেই সিঁড়ির কাজটা আমরা করতে চাই, যে এখানে সৃজন কর্ম এর ব্যাপ্তি যদি ঘটে, তাহলে সাংস্কৃতিক উত্তরণ ঘটলে পারে মানব জীবনেরও বিকাশ ঘটবে, এটাই আমরা মনে করি। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।